ওই ছেলেগুলো যখন এই ডিএক্স নামে যে এই যে সাবান শ্যাম্পু পেস্ট নিয়ে কথা বলবে, তখন তাদের কিন্তু উল্টার কথা শোনাবে যে তুমি তুমি এইগুলোর মধ্যে কি পাইলা, তুমি এইগুলো নিয়ে কেন কথা বলতেছো, এগুলো এই বিজনেস তোমার কি হবে? ঠিক আছে, তাহলে ও যে এতকাল যে আকাম করলো বা ইভটিজিং করলো, এটা দিকে কিন্তু তখন তাদের খেয়াল ছিল না। সে যখন কিছু একটা করতে যাচ্ছে, ঠিক তখনই তাকে বাধা দিবে। ঠিক আছে, তো বাধা দেবে আমাদের কিন্তু এটা তারা তারা সবাই কিন্তু এগুলো বলা যাবে না যে আমি কেন করব। ঠিক আছে, তারা মানে বললে কিন্তু বুঝবে না। ঠিক আছে, তারা কিন্তু বললে বুঝবে না যে আমি এটা কেন করতেছি, তাহলে বলার দরকারও নাই। এখন দেখেন, আমি বলি আপনাকে যে আপনার সবাইকে বলি যে বনে গাধা আর হচ্ছে বাঘ, হ্যাঁ, দুইজনের মধ্যে একটা লড়াই লাগছে। ঠিক আছে, লড়াই মানে বিষয়বস্তু হচ্ছে এই যে মানে ঘাসের রং সবুজ নাকি, মানে ঘাসের রংটা কেমন আর কি। তো সবাই তো জানে ঘাসের রং সবুজ, কিন্তু এই গাধা বলতেছে যে না, ঘাসের রং আছে হলুদ। তো এই নিয়ে দুইজনের মধ্যে মানে অনেক তর্ক থেকে শুরু হয়েছে। এক পর্যায়ে বলতেছে ঠিক আছে চলো বনের যে রাজা আছে তার কাছে যাবো। তাহলে বনের রাজা কে? বনের রাজা আছে সিংহ, চলো সিংহ কাছে যাবো। তো যাই হোক, সিংহ গেল, সিংহ বাঘ বলতেছে যে রাজামশাই, তো গাধা বলতেছে যে মানে ঘাসের রং হলুদ, আর আমি বলছি ঘাসের রং সবুজ। ঠিক আছে, তো এই কথা যখনই রাজামশাই শুনলো, সিংহ তখন আর কথা না শুনে আমি ঠাস করে একটা চর লাগাই দিল বাঘের গালে। তো বাঘের গালে যখন চর লাগাই দিল, তখন গাধা তো খুশি। গাধা খুশি হলে সিংহ বললো যে গাধা গাধা তুমি তো বিচার পাইছো? যে হ্যাঁ পাইছি, তাই তুমি এখন যাও। ঠিক আছে, গাধা গাধা চলে গেল। এখন এখন বাঘ বলতেছে যে রাজা আপনি তো জানেন যে আহ, ঘাসের রং সবুজ, তাহলে কেন আপনি আমাকে আমাকে কেন মারলেন? ঠিক আছে, ওই তো ভুল বললো। কয় কি যে মানে তখন সেও বললো যে দেখো আমি তোমার ঘাসের রং সবুজ নাকি লাল না সাদা না হলুদ ওইটার জন্য তোমাকে মারিনি। তোমাকে আমি মারছি এই জন্য যে ও তো গাধা, ওর নামই তো গাধা, ওর তো মাথায় কোনো বুদ্ধি নাই। তাহলে তুমি গাধার সাথে কেন লড়তে গেছো? তুমি যে বাঘ, তুমি বাঘ হয়ে কেন গাধার লড়ে লড়তে গেলা? তোমার মারছি আমি ওই জন্য। ঠিক আছে, তাহলে আমরা যে প্রত্যেকটা মানুষ যে ডিএকশন করি, আমরা যে একটা বাঘ বা একটা ডিএকশন করি, কেন করি? আমি বাঘ কেন, আমার জানতে হবে না? ও আমি যদি জানতাম যে আমি বাঘ এই জন্য বাঘ, আমি আমার গর্জনে পুরো জঙ্গল কেঁপে ওঠে, তাহলে তো আমি গাদার লেগে দৌড়ে যাইতাম না। তাহলে আমার জানতে হবে যে আমি ডিএকশন করি, আসলে আমি আমি ডিএকশনটা যে করি এটা আসলে কি স্ট্রং, আসলে ভবিষ্যৎ আছে নাকি হুদায় আমি এখানে সময় নষ্ট করতেছি, এটা আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। এটা জানা খুবই জরুরি। আর যদি আপনি না জানেন, দেখেন অনেকে আছে যে আমি আমি ইনভাইট করলাম, তো আমি এখন অনেকগুলো ইমোশনাল কথা বললাম, তারপরে মোটিভেশনাল ভিডিও দিলাম, ওইটা 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 চিন্তা করে সে আমার কাছ থেকে আইডি করে নিল বা মানে কোম্পানির সঙ্গে জানলো, কিন্তু কিন্তু সে কিন্তু মন থেকে নিল না। সে শুধু আমার সাথে মানে আমি তাকে ইনভাইট করছি, ঠিক আছে, সে ওইটার মানে আমাকে ভালোবেসে বা আমার মোটিভেশন ভিডিও দেখে সে ওইখানে কিন্তু আইডি কার্ড করলো। যেমন দেখেন একটা লোক সকালে ভোরে উঠে দৌড়চ্ছে, একটা ব্যাগ হাতে নিয়ে দৌড়চ্ছে। ঠিক আছে, তা দৌড়াইলে তার যে দুইটা বন্ধু পিছনে ছিল, এরা বলতেছে মানে পিছনে কি চার দোকানে ছিল, বলতেছে যে এই কই যাস কই যাস। ঠিক আছে, কিন্তু সে কিন্তু ওইটার মাথায় তার যাচ্ছে না, তার মাথায় একটা প্যারা আছে অবশ্যই, সে দৌড়ে তালিয়ে আছে। এখন সেই বন্ধুগুলো তার পিছ দৌড়চ্ছে, মানে আর দুইজন। এখন এক লোকে যখন তিনজন দৌড়াইতেছে, তখন আরো আরো কিছু লোক একটা বাজারে বাজারে কাজ যাচ্ছে দৌড়ে তিনজন। এখন অনেক লোক দেখছে যে কি রে দৌড়ে কেন, এরকম আরো প্রায় 50-60 জন এরকম দৌড়চ্ছে। মানে এরকম করতে করতে 100-র উপরে হয়ে গেছে। তো খানিকক্ষণ যাওয়ার পরে ওই লোকটা রেল স্টেশনে যে দাঁড়াই বলছে আলহামদুলিল্লাহ, দেখ আমি মাত্র 30 সেকেন্ড বা 20 সেকেন্ড জন্য ট্রেনটা মিস করলাম না। ঠিক আছে, এটা বলে সে ওখানে দাঁড়ায় পড়ছে। আর পিছনে যে লোকগুলো আছে তারা বলতেছে ও তাহলে তুমি এই ট্রেনের জন্য দৌড়াইছো। তো আমি মনে করি যে ভাই ডিএক্সএল আসলে যে এটা আমি কেন করব, ঠিক আছে, বা এটাকে আসলে কি ভবিষ্যৎ আছে কিনা এটা যাই না, যদি আমি যদি কাজ করি, তাহলে ওই যে 1-150 লোকের মতো আপনার যে ওখানে যে ধূপ করে আপনার মানে 1 ঘন্টা দৌড়ানোর পরে যে আপনার এখানে যে এটা বলতে হবে না যে ও তাহলে তুমি ওইটার জন্য দৌড়াইছো। এখন এখন আপনি যদি মানে শুরু থেকে যদি জাইনের সঙ্গে ডিরেকশনে কাজ করেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু মাঝপথে আপনাকে কিন্তু থামতে হবে না, নতুন করে আবার রেস্ট করা লাগবে না। ঠিক আছে, আপনি এটা নিয়ে আপনার মানে আপনি কাজ করে আপনার জীবনে আপনি সাকসেস হতে পারবেন, যদি আপনি জেনে শুনে এখানে কাজ করতে পারেন। তাহলে আমাদের 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 কিন্তু আসলে গুরুত্বপূর্ণ যে আমরা কেন কাজ করবো এটা আসলে জানা দরকার।
তো সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে 13টা বিষয় নিয়ে কথা বলবো। তো আশা করি এখানে যারা আছেন অনেকে লিডার, অনেকে নতুন আছেন, তো সবার কাছে অবশ্যই অবশ্যই এখানে যে 13টা পয়েন্ট যাদের কাছে লেখা আছে তাদের, আর যাদের লেখা নাই তারা অবশ্যই লিখে, হয়তো লিখে রাখবেন, না হয় মানে এক কথা আপনার যে আপনি যেখানে ঘুমাবেন বা থাকবেন যে রুমে, ওই রুমে দরজায় বা দেওয়ালে লেখে টানে রাখবেন যে আমি কেন, যাতে যাতে আপনাকে বাইরে থেকে যদি কেউ শোনায় দেয় যে তুমি কেন ডিএকশন করো, তুমি সাবান শ্যাম্পু পেস্টের মধ্যে কি পাইলা, ঠিক আছে, তখন আপনি যাতে ওদের বলার দরকার নাই, আপনি রুমে আসবেন, মন খারাপ হয়ে গেলে রুমে আসবেন, ওইটা তখন দেখবেন যে না আমি এখানে যদি ডিএকশন করি তাহলে আমি এই যে এখানে যে 13টা বিষয় আছে আমি এইটা আমি পাবো, তাহলে আপনার কিন্তু মন অটোমেটিক ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো এর সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে দেখেন স্ট্রং কোম্পানি। আসলে স্ট্রং কোম্পানি কেন, দেখেন একটা একটা কোম্পানির যার মাদার ফ্যাক্টরি হচ্ছে মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া হচ্ছে মাদার ফ্যাক্টরি, এখন তখন থেকে কিন্তু এটা শুরু। তাহলে সেই ফ্যাক্টরিটা কিন্তু উন্নতি করতে আরো প্রায় 7টা-8টা দেশে তার ফ্যাক্টরি এবং ফার্ম তৈরি অলরেডি হয়ে গেছে, আরো 6টা দেশে তার ফার্ম তৈরি করতেছে, এবং পাশাপাশি পাশাপাশি 200+ কান্ট্রিতে বিজনেস অলরেডি রানিং হয়ে গেছে, হয়তো আস্তে আস্তে আরো সামনে এগোবে। তাহলে একটা স্ট্রং কোম্পানি না হলে কিন্তু এত এত দ্রুত আর এত এত উন্নতি কখনো করতে পারতো না। অলরেডি আমাদের কোম্পানির 31 বছর পার হয়ে গেছে, 32 বছর রানিং। তো এটা স্ট্রং কোম্পানি। আর এখানে দেখেন, এখানে কিন্তু আপনার জয়েনিং করার জন্য কোনো টাকা পয়সা লাগতেছে না, এক দ্বিতীয় আপনার কোনো সার্টিফিকেট, কোনো কোয়ালিফিকেশন, মানে আপনার এক কথা আপনার যদি সার্টিফিকেট দরকার থাকতো, আপনি যদি ইন্টারভিউ ভাইবা বা আপনার যদি ইন্টারভিউ ভাইবা দিয়ে আপনার যদি এখানে জব আপনার যদি আইডি কার্ড করা লাগতো, ঠিক আছে, আমরা যারা আছি এখানে অনেকে আমরা এখানে যুক্ত হতে পারতাম না, ঠিক আছে, বিশেষ করে আমি পারতাম না, আমার ব্যক্তিগত আমার সামর্থ্য হইতো না যে আমি এখানে মানে এত বড় একটা স্ট্রং কোম্পানিতে আমি আমার যোগ্যতা দিয়ে এখানে আমি কাজ করবো, এটা আমি অন্তত আমি ব্যক্তিগত আমি পারতাম না, হয়তো এরকম অনেকে আছে যারা এখানে যুক্ত হতে পারতো না। তো এটা আমাদের সুযোগ করে দিয়েছে। তো এত সুন্দর একটা স্ট্রং কোম্পানি যেখানে আমরা কাজ করব, হ্যাঁ, তো এখানে নিশ্চিন্তে এখানে আমাদের কোনো টেনশন করতে হবে না যে এই কোম্পানিটা যে চলে যাবে কিনা। আসলে চলে যাবে কিনা এরকম বলছি কেন, কারণ আমি কিন্তু এর আগেও এরকম কাজ করছি, হ্যাঁ কোম্পানির নাম বলবো না, এরকম কাজ কাজ করছি। তো দীর্ঘ এরকম 1-1.5 বছর করার পরে কোম্পানিটা মানে অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে, মানে আমরা কোম্পানির ছাড়ি নেই, মানে কোম্পানি আমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে। সেখানে বলতেছি ডিএকশন কোম্পানি স্ট্রং কোম্পানি এই জন্যই যে আজ থেকে 31 বছর যাবত বিজনেস রানিং চলতেছে, 32 চলে। তাহলে এতদিন যেহেতু আমাদের ছেড়ে যায়নি, তাহলে ইনশাল্লাহ আর কখনো যাবেও না ছেড়ে। এই জন্য বলছি স্ট্রং কোম্পানি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে হেলথ বেনিফিট। দেখেন হেলথ বেনিফিট হচ্ছে সুস্বাস্থ্য। আসলে দেখেন আমরা আমরা কিন্তু আহ, অনেক সেক্টরে কাম করি, যেমন ধরেন যেটা মানে ভালো আর কি, যেমন শিক্ষকতা করি, তারপরে সরকারি জব করি, যেটা কি সুখের কাজ। আমরা প্রবাসী যারা কষ্ট করি এটা তো আলাদা হিসেব, যারা সুখে আছি, যারা মাস্টারি করি, তারপরে সরকারি জব করি যেগুলো, দেখেন ওইখানে কিন্তু আপনাকে কিন্তু 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করাবে, হ্যাঁ, কিন্তু ওইখানে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি 1 মাস 2 মাস 3 মাস 6 মাস থাকবেন, আপনার কিন্তু তখন তারা কিন্তু চিকিৎসা করার টাকা তো দেবে না, কোনো পরামর্শ দিবে না, ঠিক আছে। আর এখানে দেখেন, এখানে আপনি কিন্তু দেখেন ডিএকশনে আপনি কিন্তু ইনকাম পাশাপাশি আপনি কিন্তু এটাও পাচ্ছেন যে আপনি যে স্বাস্থ্যটা ভালো রাখার জন্য, হ্যাঁ, যে আমাদের যে মেডিসিন গুলো আছে এটা খাইলে আপনার স্বাস্থ্য এমনিতেই ভালো হবে, হ্যাঁ। যেমন দেখেন আপনি সাপোজ যেমন দেখেন আমি ছোট্ট একটা বলি, যেমন পেস্ট আচ্ছা দেখেন পেস্টটা আমরা যখন ইউজ করি, পেস্টটা আমরা তো অলরেডি মনে করেন যে প্রায় 20 বছর 25 বছর, অনেকে 30 বছর পার করে ফেলেছি। তো এখন আমরা যখন ডিএক্সএল পেস্টটা ইউজ করি, ঠিক আছে, এখন যে অবস্থায় আছে অন্তত তার থেকে খারাপ হবে না, আরো বরং ভালো হবে, ঠিক আছে। এখন আমি এটা আমি তাদের তাদের জন্য বলতে পারবো না, যাকে অলরেডি দাঁতের সমস্যা হয়ে গেছে বা অনেক ক্ষতি হয়ে গেছে, তাদের বলতে পারবো না যে তাদের ওইটা আমি পূরণ করে দিতে পারবো, ঠিক আছে। তবে এই প্রোডাক্ট ইউজ করার পরে আর ক্ষতি আর হবে না,
আর যদি দেখেন আপনি হয়তো আপনি আপনি আগে জানতেন না ডিএক্সএন সম্বন্ধে, আপনার যাওয়া হয়ে গেছে, কিন্তু আপনি যখন এখানে কাজ করবেন তখন কিন্তু আপনার আপনার বাচ্চা তারপরে আপনার নাতিপোতা কিন্তু এই ডিএক্সএন এর ছোট ছোট থেকে কিন্তু এটা ইউজ করবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, তার কিন্তু তাড়াতাড়ি কোনো মানে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ, কারণ এখানে এখানে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মাশরুমের তৈরি। আর মাশরুম মাশরুম যে কত ভালো একটা খাবার, ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার ছিল মাশরুম, ঠিক আছে। তো দেখেন এরকম ঠিক দেখেন, এই যে যেমন পেস্টের কথা বললাম, ঠিক এরকম আমাদের আছে ব্ল্যাক কফি, ঠিক আছে। ব্ল্যাক কফি যেমন আপনার আপনার হাই প্রেশার মানুষের যখন বয়সটা একটু বেশির দিকে হয়, যেমন 25-30 যায়, তখন কিন্তু তাদের রক্তের একটু সমস্যা হয় হয়তো রক্তের মানে রক্তটা স্থির থাকে না, আপ ডাউন করে, ঠিক আছে। হাই প্রেশার লো প্রেশারের জন্য সমস্যা করে, অনেকেরই হয়, অনেক টেনশন করলে হয়। তো সেক্ষেত্রে দেখেন আমার যে ব্ল্যাক কফিটা আছে, এই ব্ল্যাক কফিটা যদি আপনি কন্টিনিউ কন্টিনিউ খাইতে পারেন, আমরা তো চা কফি এমনিতেই খাই, তো আপনি যদি কন্টিনিউ যদি ব্ল্যাক কফিটা খান, তাহলে কি হবে, আপনার ওই যে ব্লাড প্রেশার ওটা নিয়ন্ত্রণ থাকবে। এরপরে সাথে আছে আপনার গ্যাস্ট্রিক। আমাদের কিন্তু অনেকেরই কিন্তু গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগে, ঠিক আছে। তো ওইটা কিন্তু আপনার খাওয়া লাগবে না। ব্যক্তিগত ভাবে আমি আমারটাই বলি, কারণ আমি নিজেই কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাইতাম। তারপরে হচ্ছে আমারও ব্লাড প্রেশার ছিল, হ্যাঁ। তো ইনশাল্লাহ এখন আমার ব্ল্যাক কফি খাওয়ার পর থেকে আমার ব্যক্তিগত ভাবে অনেক উপকার পাইছি। আর ইনশাল্লাহ আমি নেক্সট টাইম থেকে ব্ল্যাক কফিটা ইউজ করবো আর করতেছি এবং করবো ইনশাল্লাহ, এটা আমার নিজের ব্যক্তিগত ভাবে। তারপরে এরকম আমাদের দেখেন আরো কিন্তু অনেক 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 প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টই মাশরুমের তৈরি, হ্যাঁ। তো এই দেখেন এই যে আমরা যে এখানে কাজ করব, আমরা কাজ কাজ করলে কিন্তু আমাদের ক্লান্ত হবে, শরীর অসুস্থ হবেই, কিন্তু এটা কিন্তু অন্য কোনো সেক্টরে কিন্তু আপনাকে এই সুযোগটা দিবে না, যা ডিএক্সএল আপনাকে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা কিন্তু হেলথ বেনিফিট পাচ্ছি। তো এটা কিন্তু একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিক। হেলথ বেনিফিটটা আমাদের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দিক। কারণ যতই আপনি ভাই যতই কাজ করতে পারেন, যতই কাজ করতে পারেন, আপনার যদি শরীরটা যদি সুস্থ না থাকে, আপনার যদি শরীরে যদি না দেয় বা আপনি শরীরটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি কি করে কাজ করবেন? আপনার হয়তো আপনার অনেক বুদ্ধি আছে বা অনেক শক্তি আছে, কিন্তু শরীরে যদি আপনার সমস্যা হয়, আগে তো শরীর ঠিক ঠিক রাখতে হবে ভাই। কাজ আপনি 8 ঘন্টা করেন, 12 ঘন্টা করেন, সমস্যা নাই, কিন্তু আপনার শরীরটা তো ভালো রাখতে হবে। তাই এখানে দেখেন আপনি কিন্তু বিজনেসের পাশাপাশি আপনার হেলথের যে একটা সাপোর্ট আপনি পাইতেছেন, ঠিক আছে। তারপর আমি আপনাকে বলছি তারপর 3 নাম্বারটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে কিরকম, সাধারণত আমরা সবাই জানছি অ্যাক্টিভ ইনকাম। আমি বর্তমানে করি অ্যাক্টিভ ইনকাম, ঠিক আছে। প্যাসিভ ইনকামটা কি, এটা আমি ডিএক্সএন এ আসার আগ পর্যন্ত আমি জানতাম না যে প্যাসিভ ইনকাম নামে একটা ইনকাম আছে, ঠিক আছে। এটা আমি জানতাম না। তো ডিএক্সএন আসার পরে জানতে পারছি যে প্যাসিভ ইনকাম বলতে কিছু আছে। আসলে প্যাসিভ ইনকামটা কিরকম দেখেন, আমি যে সৌদি আরবে আছি, এখানে আমি কিন্তু একটা নির্দিষ্ট টাইমে কাজ করি, এত টাকা স্যালারি পাবো, হ্যাঁ, বা মানে মাস শেষে আমি এখান থেকে একটা স্যালারি পাচ্ছি। মানে কাজ করার পরে আমি কিন্তু কাজ না করলে কিন্তু পাচ্ছি না। কাজ করলে আমি সশরীরে উপস্থিত থাকবো, সেখানে কাজ করব, একটা আমার ডিউটি করবো, তারপরে একটা বেতন পাবো। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ ইনকাম। আর প্যাসিভ ইনকাম হচ্ছে এরকম যে আমি থেকে 1.5 বছর এখানে আমি এখানে কাজ করতেছি পাশাপাশি ওখান থেকে ইনকামও আসতেছে। হয়তো একই অ্যাক্টিভ ইনকামের থেকে হয়তো কিছুটা প্রথম প্রথম কিছুটা আমার কম আসবে, কিন্তু আস্তে আস্তে আমার ইনকামটা বাড়বে। কিন্তু এটা কিন্তু বাড়তে 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 এর কোনো শেষ নাই। মানে অ্যাক্টিভ ইনকাম এরকম দেখেন, আমি যারা বিদেশে আসছেন কোম্পানিতে, আমি তো কোম্পানিতে না, আমি তো সেক্টর বিষয়, আমার সেক্টর একটু আলাদা। যারা কোম্পানিতে আসছেন তারা কিন্তু একটা বেতনে চুক্তিবদ্ধ হয়ে আসছেন যে এত টাকা বেতন দিবে। তাহলে আপনি দেখেন, আপনি ওই বেতনে চুক্তি হয়েছেন, 2 বছরে একটা কন্ট্রাক্ট করে আসছেন, 2 বছরে আপনার কয় টাকা বাড়ছে? হয়তো যদি আপনি 2000 রিয়েলে আসেন, হয়তো আপনার সেখানে 2200-2500 হয়েছে, তার বেশি কিন্তু হয়নি। আর ডিএক্সএল এমন একটা প্ল্যাটফর্ম দেখেন, এখানে প্যাসিভ ইনকামটা এমন ভাবে দৌড়ায় যে আপনি যদি আজকে ডিএক্সএল আপনার পজিশনে যদি থাকে যে আপনার মাস শেষে বোনাস আসবে 1500 রিয়েল, আপনি 2 বছর পরে যে ওখান থেকে আপনি 3000 থেকে 3500 রিয়েল পর্যন্ত আপনি ওখান থেকে ইনকাম পাচ্ছেন। তাহলে প্যাসিভ ইনকামটা হচ্ছে এরকম এরকম ভাবে দৌড়ায়, ঠিক আছে। দেখেন আমরা আমরা যখন একটা বিল্ডিং বিল্ডিং তৈরি করি, 4-5 তলা একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু ইনভেস্ট করতে হয়। দেখেন আমরা ইট বালু সিমেন্ট থেকে শুরু করে মিস্ত্রি, তারপরে রড, সবকিছু কিন্তু আমরা ওখানে প্রায় 1 থেকে 1.5 বছর আমরা কিন্তু শুধু ইনভেস্টই করি। ওখান থেকে কিন্তু আমাদের কোনো আয় আসতেছে না, খালি ইনভেস্টই কিন্তু হচ্ছে। সবকিছু সবকিছু ইনভেস্ট ইনভেস্ট করছি, কিন্তু আমাদের কিন্তু একটা আশা আছে। কি আশা? যে আমি এখান থেকে ইনকাম একদিন করবো,
ডিএক্সএন কোম্পানিটা তার থেকে কিন্তু ভালো। যেমন ওখানে কিন্তু আপনি কিন্তু শুধু ইনভেস্ট করে যাচ্ছেন, বিনিময়ে কিছু পাচ্ছেন না। ইট বালু সিমেন্ট মিস্ত্রির বিল রড বিল সবকিছু আপনি দিচ্ছেন, কোনো কিছু পাচ্ছেন না, কিন্তু পাবেন সামনে। আর ডিএক্সএন কিরকম, আপনি এখানে ডিএক্সএন দিচ্ছেন, আবার আপনি পাচ্ছেন, আবার সামনে যাই আপনি পাবেন। ঠিক আছে, তাই দেখেন, তাহলে তাহলে ওই লোকটা কি করলো, সে কিন্তু 5 তলা বিল্ডিং করলো, সেখানে ধরেন 5 তলা বিল্ডিং ধরেন 1 কোটি টাকা খরচ হয়েছে। এখন সে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সে ফ্ল্যাটগুলো সব ফ্ল্যাটগুলো ভাড়া দিল। ভাড়া দেওয়ার পরে সে হঠাৎ দেখেন ভাড়া দেওয়া শেষ হয়ে গেছে, 2-3 বছর উঠে পরে সে অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, অসুস্থ হয়ে যাওয়ার পরে কি সেই ভাড়াটাকে বলবে যে আমার মালিক অসুস্থ হয়ে গেছে, আমি আর তাদের ভাড়া দিব না? ঠিক আছে, সে অসুস্থ হয়ে গেছে, আমি তার ভাড়া কেন দিব? এরকম বলবে? বলবে না। তারা কিন্তু ভাড়া ঠিকই আপনাকে দিয়ে যাবে। এটা আছে প্যাসিভ ইনকাম। ঠিক আছে, আবার সেম এরকম আমি যে কাজ করতেছি, আমার আমার একটা টিম হবে, আপনার টিম হবে, আপনার টিমে প্রায় 10,000 লোক হয়ে গেছে, এখন আপনি অসুস্থ হয়ে গেছেন, কাজ করতে পারতেছেন না। ঠিক আছে, তাহলে আপনার টিম কি বলবে যে খায়রুল ভাই অসুস্থ হয়ে গেছে, বা আমরা কাজ করবো না, আমরা সব অসুস্থ হয়ে যাবো? এটা কি বলবে? বলবে না। আমার টিম কিন্তু কাজ করবে, আমি কাজ না করলে আমার টিম কাজ করবে। ওই টিম কাজ করলে ওখান থেকে আমি বোনাস পাবো, ওখান থেকে ইনকাম পাবো, ওইটাই আমার প্যাসিভ ইনকাম। এই যে প্যাসিভ ইনকাম, ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই যে এখন যেরকম আমাদের শরীরে জোর আছে, এখন আমাদের রক্ত গরম, অল্প বয়স, ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু বয়স হবে, শরীর আস্তে আস্তে দুর্বল হবে, তখন তো আমরা এত এত হার্ড পরিশ্রম করতে পারবো না, তখন এত মানে এত কঠোর পরিশ্রম করতে পারবো না, তখন আমাদের কিন্তু একটা রেস্টের প্রয়োজন হবে। তো প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনার, আপনি যাতে রেস্ট করতে পারেন, মানে আপনি যাতে অতি দ্রুত যাতে আপনি কি বলে মানে রিটায়ার্ড যাইতে পারেন, ফ্যামিলি থেকে থাকতে পারেন। কে না চায় ভাই, ফ্যামিলির সাথে থাকতে কে না চায়? আমি আপনি সবাই চাই, কিন্তু অর্থের অভাবে আমরা এই যে আজকে আহ, দেশের বাইরে থাকি, কেউ কেউ হয়তো দেশেই থাকে কিন্তু হয়তো অন্য কোথাও থাকতেছে। ঠিক আছে, এরকম। তাই এখানে প্যাসিভ ইনকাম আপনারা ফ্যামিলিতে থাকতে পারতেছেন। ঠিক আছে, এখানে বাস এই, তাহলে প্যাসিভ ইনকাম হচ্ছে আমার এরকম। আর তারপরে 4 নম্বর হচ্ছে যে মাল্টি কারেন্সি ইনকাম। দেখেন, মাল্টি কারেন্সি ইনকাম হচ্ছে আমি যে সৌদি আরবে কাজ করতেছি, আমি সৌদি আরবে টাকাই পাচ্ছি, রিয়েল পাচ্ছি। হ্যাঁ, আর মাল্টি কারেন্সি কিরকম, দেখেন আপনি সৌদি আরবে আছেন কিন্তু আপনি বাংলাদেশের টাকায় নিয়ে ভর্তি করতেছেন। ঠিক আছে, আপনি মালয়েশিয়ার কারেন্সি নিয়ে ভর্তি করতেছেন, দুবাই, মানে আপনি এক দেশে থেকে আপনি 200+ কান্ট্রিতে আপনি ওখানে ওখান থেকে আপনি ওদের যে কারেন্সি আপনি ওটা ইনকাম করতে পারতেছেন জায়গায় বসে। ঠিক আছে, আর আপনি আপনি যদি আপনি ঠিক আছে, আপনি বড় বিজনেসম্যান, আপনি আপনি কি আপনার কি সামর্থ্য কুলায় তো যে ওই দেশে যাওয়ার জন্য আপনার ভিসা পাসপোর্ট যে খরচ, ঠিক আছে, আপনাকে আপনি কি পারতেন না, কিন্তু এই কোম্পানি আপনাকে সেই সবটা করে দিচ্ছে যে আপনি এক দেশে থেকে আপনি আহ, পৃথিবীর 200+ কান্ট্রি থেকে আপনি বিজনেস করতে পারবেন। ঠিক আছে, দেখেন, আপনার কিন্তু এটাও কিন্তু বলে না যে আপনি এত বাংলাদেশে থাকেন, তা সৌদি আরবে যে আপনার যে কাস্টমার গুলো আছে, তো সৌদি আরবে আল কাসিম বুরাইদা যে অফিসটা আছে, তাহলে অফিসে আপনার ওখান থেকে যে কাস্টমার যে প্রোডাক্ট নিচ্ছে, হ্যাঁ, তাহলে আপনি তো কখনো অফিসটা ভিজিট করলেন না, তাহলে আপনার কাস্টমার আমি কেন প্রোডাক্ট দিব? এটা কখনো আমার কোম্পানি কাকে বলছে? কাকে কখনো বলেন, বলবেও না। ঠিক আছে, এটা আছে ডিএক্সএন এর যে মাল্টি কারেন্সি ইনকামের যে সুবিধা, যে কেউ বলবে না আপনাকে ওখানে যে আপনার ভিজিট করতে হবে না, আপনি ওই বাংলাদেশে আছেন, বাংলাদেশে থাকেন, ঠিক আছে, ওখানে থেকে আপনি 200+ কান্ট্রিতে বিজনেস করতে পারতেছেন। আর একটা হচ্ছে যে এখন দেখেন, আমি বলবো 5 নম্বর, অন অল অন মার্কেট কনসেপ্ট। আচ্ছা, অল মার্কেট বলতে কি বোঝায়, দেখেন, এক বিশ্ব এক বাজার। মানে ডিএক্সএনটা হচ্ছে যে এটা ডিএক্সএন এমন একটা, মানে এখানে আপনার যে দেশে আসে না কেন, সবার একটাই নাম, ডিএক্সএন। যেমন দেখেন, আমরা এখানে তো সবাই বাঙালি। আচ্ছা, এখানে কিন্তু আমরা যখন নিজেরা যখন পরিচয় হয়ে যাবে, আপনার বাড়ি কোন জেলায়, সবাই কিন্তু তার তো প্রত্যেক জেলার নামটাই বলি। কিন্তু আমরা আমরা যখন অন্য কেউ জিজ্ঞেস করে, যেমন সৌদি আরবের বা পাকিস্তানে জিজ্ঞেস করে ভাই কোন দেশে, আমরা কিন্তু সবার কাছ থেকে একটা জবানি বেরো কি, বাংলাদেশ। তাহলে আমরা আমরা যারা যারা সৌদি আরব আছি, মালয়েশিয়া আছি, কাতার আছি, বাংলাদেশ আছি, সবাই কিন্তু একটাই, ঠিক আছে, ডিএক্সএন। ঠিক আছে, 200+ কান্ট্রি যারা আছে সবার একটাই জবান হচ্ছে ডিএক্সএন। এটা আছে অন মার্কেট, মানে এক বিশ্ব এক বাজার। ঠিক আছে, আর এটা আপনি 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 যে সৌদি আরব থেকে আইডি কার্ড করছেন বা সৌদি আরব থেকে আপনি মেম্বারশিপ নিছেন, আপনি বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন না, না, আপনি বাংলাদেশ থেকেও প্রোডাক্ট কিনতে পারবেন, আপনি চাইলে মালয়েশিয়া থেকেও কিনতে পারবেন।
এক কথা আপনি 200+ কান্ট্রিতে যে কোনো কান্ট্রিতে যান না কেন আপনি সেখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন। এটা এক বিশ্ব এক বাজার, এই জন্যই। যাক, তারপর হচ্ছে টাইম ফ্রিডম। আচ্ছা, টাইম ফ্রিডম হচ্ছে কিরকম দেখেন, টাইমের স্বাধীনতা আছে। যেমন দেখেন আমরা যে কাজ করি আমাদের কিন্তু একটা রুলস আছে যে আমাদের সকালে 5:30 ঘুম থেকে উঠতে হবে, হ্যাঁ, তারপরে ডিউটি যাইতে হবে, আবার বিকাল 5টা 6টা আমাদের ডিউটি শেষ হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু দেখেন ওরকম কোনো টাইম রুলস নেই। হ্যাঁ, ওইখানে দেখেন আমি আমি আপনি দেখেন আমি যে কোনো সময়, আমি যখনই ধরেন চা খাচ্ছি 10 মিনিট সময় আছে, আমি তখন একটু কাজ করি। আর তারপরে আমি ঘুমাবো, ঘুমানোর আগে আমার আধা ঘন্টা ফোন এমনি চাপ, আমি ওই তখন কাজ করতে পারবো। হ্যাঁ, এটা টাইম ফ্রিডম। দেখেন দেখেন অনেকে কিন্তু মুদি দোকান আছে, হ্যাঁ, তো তার কিন্তু দেখেন প্রত্যেকদিন কিন্তু সকালে কিন্তু দোকান খুলতে হয়। সে যদি ইচ্ছা করে যে না আমি আজকে সকালে খুলবো না, আমি দুপুরে খুলবো, আবার কোনদিন না আমি বিকেলে খুলবো, বা আমি যাবোই না। আচ্ছা, এরকম যদি সে করে তাহলে কি তার কাস্টমার থাকবে? গুড মর্নিং, কাস্টমার গুলো ভেরি গুড থাকবে, মর্নিং। তারা তো অন্য কিছু এ হলো করবে আমাদের না, এর কিন্তু কোনো নিজের ঠিক জামিল নাই। চার মুরব্বি এর দোকান মুরব্বি মুরব্বি। খোলা রাখে না, সে তো বন্ধ রাখে, তাহলে আমার আমার এই চাহিদা হলো গুলো পাচ্ছি না, তাহলে আমাদের, আমার অন্য এই জায়গায় যে যাবো। আমাদের, আর এখানে এটা দেখেন আমার টাইম ফ্রিডম হচ্ছে এরকম যে কোয়ালিফাইড স্টার মিস্টার ইকবাল আপনার ফ্রম টাইমের কুমিল্লা। স্বাধীনতা। আপনি এই যে মিস্টার যখন মন চায়, আপনি সাফায়েত যখন ইসলাম আপনার খান রাত 12টা ঘুমিয়ে ভাইরাল। গেছে, আপনি এই যে তখন দেখেন কি মন চায় খাচ্ছে, একটা ফোন দেখেন চাপেন, তখন খাওয়ার আপনি কোনো শেষ 10 নাই। মিনিট কাজ করেন, কোনো সমস্যা নেই। এখানে কেউ আপনাকে বলবে না যে আপনি রাত্রে 12টা পরে কেন কাজ করলেন, বা কোম্পানি থেকে আপনাকে আইডি কার্ড বাদ করে দেবে না যে আপনি রাত 12টা পরে কেন কাজ করছেন, আপনাকে কোম্পানি আইডি বাদ করে ব্যান করে দেওয়া হলো, এরকম করবে না। আচ্ছা, তারপরে দেখেন সময় কম তাই সবগুলো শর্ট করতেছি। তারপর হচ্ছে টাইম কালেকশন। টাইম কালেকশন কেমন দেখেন, আজকে আপনি 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 কাজ করতেছেন 8 ঘন্টা। হ্যাঁ, তো 8 ঘন্টা কাজ করতেছেন, তাহলে তাহলে মাসে 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 কত হয়? ঠিক আছে, আর 3 8 24, ধরেন 3 8 24 হাজার। মানে এটা কিন্তু আপনার নিজের যে আছে, আমি আসলে ক্যালকুলেশন করে বলতে পারবো না। যাক, আপনার একটা 8 ঘন্টা ডিউটি 30 দিনে যেটা আসে ওইটাই ব্যাস। কিন্তু আর এখানে আপনি যদি টাইম কালেকশন আছে দেখেন, আপনি যদি এখানে যখন কাজ করবেন তখন তখন একা একা কাজ যদি আপনি 10 মিনিট কাজ করেন, আপনার যখন একটা টিম হবে তখন কিন্তু প্রত্যেকটা টিম যদি 10 মিনিট করে কাজ করে, আপনার দেখেন একটা টিমে তো আপনার 1,000 10,000, বা এমন টিম আছে যে 50,000 আছে। তাহলে সেই দেখেন আপনি কিন্তু ওই 50,000 টিম যে 10 মিনিট করে কাজ করতেছে, ওই কাজটা কিন্তু আপনার। আপনি কিন্তু এখন আছেন 10 মিনিট, তো ওই 50,000 যে কাজগুলো করবে 10 মিনিট করে, ওই সমস্ত মিল কিন্তু আপনার। মানে যেমন একটা গার্মেন্টসে কিন্তু শ্রমিকরা কিন্তু কাজ করে, 1 লাখ শ্রমিক কাজ করে, ঠিক আছে। ওই শ্রমিকরা কিন্তু টাকার বিনিময়ে, ওদের ওদের টাকার বিনিময়ে কিন্তু এই কাজগুলো কিন্তু একটা মালিক কিনেছে, ওই ওই কাজটা কিন্তু ওই মালিকের। ওই মালিক কিন্তু ওই ঘন্টার যে কাজগুলো ওই ওই ঘন্টা কিন্তু তার, ঠিক আছে। ওই টাইম সে ওইটা কিন্তু ওই টাইমটার মধ্যে কাজ করে সে রাখছে। হ্যাঁ, মানে তার হয়ে তারা কাজ করছে, ঠিক আছে। তো এই যে আমার ডিএক্সএন কোম্পানিতে এরকম একটা সুযোগ আছে যেমন টাইম কালেকশন, এটা আপনি এই সুযোগটা পাবেন। তারপর হচ্ছে যে হোম বেস হোম বেস বিজনেস, মানে আপনি আপনি বাসায় বসে আপনি বিজনেসটা করতে পারবেন। হ্যাঁ, অনেকে আছে দেখেন, যেমন আমাদের বিশেষ করে আমাদের মেয়েরা, মানে আসলে যারা মুসলিম মেয়ে তাদের বলতেছে যারা পর্দা করে, আসলে পর্দা করা দরকার, পর্দা করা ফরজ ইসলামে। তো তারা তো বাইরে যেয়ে অনেক সময় কাজ করতে পারে না, তো এখানে ঘরে বসে তারা পর্দা থেকে এই কাজগুলো করতে পারবে, ঠিক আছে। এই সুযোগটাও আমাদের টিএক্সএন কোম্পানিতে আছে, ঠিক আছে। তো এরপরে আরো অনেকে আছে, আমাদের মতো আমাদের টিএক্সএন এরকম অনেকে আছে যারা, যাদের এক হাত নেই বা দু হাতও নেই, এরকম আছে। তো তারা কিন্তু এই টিএক্সএন থেকে সফল, ঠিক আছে। এরপর আছে হেল্পিং সিস্টেম। হেল্পিং সিস্টেম হেল্পিং আছে দেখেন, আপনি কিন্তু একটা মানুষকে আপনি কিন্তু চাইলে কিন্তু একটা চাকরি দিতে পারবেন না, চাইলে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন না। আর এই ডিএক্সএল সিস্টেম অনুযায়ী আপনি চাইলে কিন্তু আপনার একটা বন্ধু বা একটা কাছের ভাই ব্রাদারে আপনি কিন্তু ইনভাইটের মাধ্যমে তাকে আপনি একটা এই ডিএক্সএল কোম্পানিতে নিয়ে এসে তাকে নিয়ে এসে এখানে কাজ বুঝাই দেওয়ার পরে, হ্যাঁ, তাকে একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়া, বা এখান থেকে তার ভালো কিছু পাবে, বা পাওয়া দেওয়া পর্যন্ত যে কাজগুলো দরকার আপনি তাকে শিখিয়ে দিতে পারতেছেন বা তাকে হেল্প করতে পারতেছেন। হ্যাঁ, এইটা কিন্তু আপনি অন্য কোনো ডিপার্টমেন্ট থাকলে পারতেন না। যেমন আপনি সাপোজ আপনি সরকারি চাকরি করতেছেন, সেখানে চাইলে কিন্তু আপনি সবাইকে চাকরি দিতে পারবেন না, ঠিক আছে। হয়তো হয়তো যদি আপনি যদি ভালো পোস্টে থাকেন হয়তো পারবেন দুজন দিতে, কিন্তু আপনি সবারই পারবেন না। আর ডিএক্সএন কোম্পানিতে আপনি ইচ্ছা করলে আপনি সবাইকে আপনি এখানে মানে এই যে হেল্পিং সিস্টেমটার মাধ্যমে আপনি তাকে সাহায্য করতে পারবেন, ঠিক আছে। ইনভাইটের মাধ্যমে আপনি তাকে কাজ বুঝাই দিয়ে এবং তাকে একটা সুন্দর একটা ভবিষ্যৎ করে দিতে পারবেন।
তো তারপর হচ্ছে যে প্রমোশন আফটার ডেথ। দেখেন, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি জীবিত থাকা অবস্থায় তো আপনার ইনকাম আসবেই, আপনি মৃত্যুর পরও আপনার ইনকাম আসবে, প্লাস প্রমোশন হবে। ঠিক আছে, আপনি যদি এখান থেকে যদি আপনি এসএসডি বা এসডি আপনি করতে পারেন, ঠিক আছে, তো এখান থেকে আপনার কিন্তু আপনার যারা টিমে থাকবে তারা কিন্তু বসে থাকবে, তারা কিন্তু কাজ করবে। তো তারা যখন কাজ করবে, তাদের যখন আবার তারা যখন কোম্পানির উপরে উঠবে, ঠিক আছে, তখন কিন্তু আপনারা কিন্তু প্রমোশন বাড়বে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি এখান থেকেও আপনি মৃত্যুর পরে আপনার ফ্যামিলি এখান থেকে ভালো কিছু পাবে। এবং মানে আপনি যদি একটা পর্যায়ে রেখে যান, যেমন ধরেন আপনি এসডি তে রেখে গেছেন, হ্যাঁ, আল্লাহ না করুক, কারণ মানুষের যে কোনো সময় দুর্ঘটনা হইতে পারে। তো দেখেন আপনার প্রমোশন ওইতে সামনে আরো বাড়বে। ঠিক আছে, এগুলো মানে মৃত্যুর পরে আপনি না থাকলেও প্রমোশন হয়। আর এটা হচ্ছে দেখেন আর্লি রিটায়ারমেন্ট, মানে দ্রুত আপনি অবসরে যেতে পারবেন। আমরা এই যে আমরা যারা বিদেশ লাইফে আছি, আমরা কিন্তু অনেকেই চাই যে আল্লাহ এখান থেকে কখন মুক্তি পাবো, কখন আমরা একবারের জন্য চলে যাব। হ্যাঁ, অনেকেই স্বপ্ন দেখে যে আমরা একবার চলে যাবো, কিন্তু অনেকে হয়তো পুঁজি ব্যাপারটা গুছাইতে পারে না, বা দেশে যে কি করবে এই চিন্তা করতে পারে না। ঠিক আছে, ওখানে যে আমাদের কি করতে হবে, আবার মানে আমাদের হয় না হয়তো হইতে হয়। ঠিক আছে, এই সব কিছুর জন্য কিন্তু তারা কিন্তু এই করতে পারে না। হ্যাঁ, তখন দেখা যায় যে বিদেশে মনে করেন তার পুরো 30-35 বছর কেটে যায়। ঠিক আছে, এইটা আপনার করতে হবে না। দেখছেন, আপনি যদি মনোযোগী কাজ করেন তাহলে আপনি আর্লি রিটায়ারমেন্ট নিতে পারবেন। ঠিক আছে, আর স্যার, আপনাকে একটু বিরক্ত করার জন্য সরি। আমাদের মিটিং এর টাইম 3 মিনিট আছে, 3 মিনিট পরে লিঙ্কটা কেটে যাবে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে দেখেন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানে আপনি দেখেন, এখানে যদি আপনি যদি ভালো একটা পজিশন যেতে পারেন, আপনার প্রোডাক্ট সেল যদি বেশি হয়, তো সেক্ষেত্রে আপনাকে ট্যুরের জন্য, যেমন আপনি অনেকের শখ আছে যে বাংলাদেশ থেকে উমরা করতে আসবে, হ্যাঁ, এটা আপনি এখান থেকে পাবেন। তারপরে আর বিভিন্ন দেশে আপনি ঘুরতে পারবেন যেখানে আপনি চাইলে ঘুরতে পারতেন না, এই ডিএক্সএল এর মাধ্যমে আপনি এখান থেকে ঘোরার সুযোগটা পাবেন। আর সর্বশেষ হচ্ছে নো ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না। হ্যাঁ, তবে ইনভেস্ট যদি আপনি মনে করেন, সেটা হচ্ছে আপনার সময়, আর আপনার সময়টা কিন্তু এখানে ইনভেস্ট করা লাগবে। তো আসলে বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু সময়ের অভাব, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। তো যাই হোক, আশা করি জানি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কথা যদি ভুল থাকে, সবাই এটাকে ক্ষমা সুন্দৃষ্টি দেখবেন। তো আমি কতটুকু দিতে পারছি জানি না, তবে এতটুকু যদি সামান্যটুকু দিতে পারি ওটা নেওয়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।